কাকে কেমনে বানাতে হয় আসিয়া শিখিয়েছেন। আল্লাহু আকবার। দিন গ্রহণ করলে, ইসলামকে গ্রহণ করতে গেলে বাধা আসে। কি ধরনের বাধা আসে? পারিবারিক বাধা আসে, সামাজিক বাধা আসে, ধনাঢ্য শ্রেণীর বাধা আসে, রাষ্ট্রীয় বাধা আসে। সবগুলো বাধা এসেছিল আসিয়ার জীবনে। আল্লাহু আকবার বলেন। একটা মানুষের জীবনে সব দিক থেকে বাধা আসে না। হয়তো পরিবারে আসলে সমাজে আসে না, সমাজে আসলে ধনীদের পক্ষ থেকে আসে না। সব দিক থেকে বাধার সম্মুখীন হয়েছিলেন এই মহিলা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন। শুধু কাকে বন্ধু বানাতে গেছেন? কাকে বন্ধু বানাতে গেছেন? তার দোয়াটা কত মজবুত, সূরা তাহরিমের মধ্যে এসেছে। ফেরাউন যখন বলল, আসিয়া শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো। আসিয়া বলছেন, আপনি শুনবেন কেন? আপনি দেখেন। কি দেখাবা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরাউন বলছে, তোমার সাহস তো কম না। সাহস কেন? আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনি আমার স্বামী তো। আমি কি চাবো আপনি জাহান্নাম যান? আমি আপনাকে কালিমার দাওয়াত দিচ্ছি, আপনি কালিমা পড়েন। জোরে বলি সুবহানাল্লাহ। ফেরাউন বলছে, আসিয়া আমি তোমাকে দারুণ ভালোবাসি, মোহাব্বত করি, তোমাকে ফার্স্ট লেডি বানিয়েছি। আমি হলাম এই রাষ্ট্রের প্রধান, আর সেই প্রধান ব্যক্তির তুমি হচ্ছ স্ত্রী। তোমার মর্যাদা তো কম না, তুমি ফার্স্ট লেডি, তোমার দাম তো অনেক। আমি তোমাকে সবকিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছি, আর তুমি আজকে আমার বিরুদ্ধচারণ করছো। তিনি বলছেন, না, আমি আপনার বিরুদ্ধচারণ করব কেন? আমি আল্লাহর বিরুদ্ধে যেতে চাই না, আপনিও আল্লাহর পক্ষে চলে আসেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু হয়ে যান, আল্লাহকে ভালোবাসেন। আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, তিনি তাওহীদের দাওয়াত দিচ্ছেন। ফেরাউন বলল, আসিয়া না, আমি তোমাকে বাঁচাবো না। আমি জানি আপনি আমাকে মেরেও ফেলতে পারেন, আমি শহীদ হতে রাজি আছি, বাতিলদের সামনে মাথা নত করতে রাজি নাই। জোরে বলি আল্লাহু আকবার। আমি সাক্ষ্য দেব, দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু ইসলাম আমি ছাড়তে পারবো না। আমি আল্লাহর বন্ধুত্বকে আমি কখনো মাইনাস করতে পারবো না। আমার বন্ধুকে আল্লাহ। ফেরাউন হামানদেরকে নিয়ে জরুরি বৈঠকে বসলো, তার পরিবার নিয়ে, তার পরিবারের সমস্যা, পারিবারিক এই সমস্যা নিয়ে বসলো। বৈঠকে বসে শেষ পর্যন্ত ফেরাউন নিজেই সিদ্ধান্ত নিল, আমি ওকে হত্যা করব। জল্লাদ ঠিক করলো, অনেক লম্বা কথা। জল্লাদ ঠিক করে ফেললো, জল্লাদকে বলে ফেললো তার হাত এবং পা বেঁধে ফেলো, হাত পা বেঁধে ফেললো। আচ্ছা, আসিয়ার কি কোনো অভাব ছিল? দুনিয়াবি কোনো অভাব ছিল? কিচ্ছু অভাব ছিল না, সব ছিল। সব ছেড়ে দিলেন, তার অবস্থান ছাড়লেন, তার মর্যাদা ছাড়লেন, দুনিয়ার যত নাজ নিয়ামত ছিল সবকিছু তিনি মাইনাস করলেন। দুই হাত দুই পা বেঁধে ফেলা হলো। জল্লাদকে ডেকে বলা হলো, লোহার চিরুনি হাতের মধ্যে নাও। কিসের চিরুনি? লোহার চিরুনি। তিলে তিলে তাকে মারো। তাফসীরে এসেছে, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথায় লোহার চিরুনি লাগায় দেওয়া হলো। লোহার চিরুনি দিয়ে টেনে টেনে চামড়াগুলোকে নিচের দিকে নামানো হয়, আর বলা হয়, আসিয়া এখনো সময় আছে, তুমি কি করবে বলো। আসিয়ার মুখ থেকে একটাই কথা বের হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আল্লাহর নাম ছাড়া কোনো কথাই তার মুখ থেকে বের হয় না। শেষ পর্যন্ত বলা হলো, আসিয়া এখনো সময় আছে, জীবন প্রদীপ তোমার এখনো নিভে যায় নাই, এখনো বাঁচার সুযোগ আছে। মাথার চামড়া টেনে টেনে নিচের দিকে নামানো হচ্ছিল। সেই সময় যখন তিনি বুঝতেছেন আর বাঁচবো না, দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে ফেলবো, আল্লাহ তোমার সামনে হাজিরা দেব, সেই সময় তিনি দোয়া করছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ আমার জন্য বানিয়ে দাও ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আমার জন্য এত সুন্দর জামিউল কালাম। দেখেন, দোয়ার মধ্যে কোনো অপূর্ণতা নাই। কি সুন্দর করে আল্লাহকে বন্ধু বানায় বলছেন, আল্লাহ জান্নাতের আমার বেশি ঘর দরকার নাই, বুয়ুতান লাগবে না, বাইতান একটা ঘর তুমি আমাকে জান্নাতের মধ্যে দিবা, কিন্তু সেই ঘরটা হওয়া চাই দূরে নয়, অন্য কোথাও নয়। ইনদাকা বাইতান ফিল জান্নাহ, তোমার ঘরের সঙ্গে একটা ঘর আমাকে দিয়ে দিবা। আমার বন্ধুকে আসতে বলবেন, আমার বন্ধুকে। আসিয়া কত কাছের বন্ধু বানিয়ে নিয়েছেন আল্লাহকে। তিনি বলছেন, আল্লাহ আমি একটা ঘর পেলেই খুশি হব, কিন্তু সেই ঘরের দেওয়ালটা যেন তোমার ঘরের দেওয়ালের সঙ্গে হয়। যেরকম সুবহানাল্লাহ। এবং তুমি কি করবা? ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা,
তুমি আমাকে ফেরাউনের সমস্ত অনিষ্ট থেকে আমাকে তুমি নাজাত দিয়ে দিবা, আমাকে সেভ করবা, ও আমালিহি তার সমস্ত কর্ম থেকে অপকর্ম থেকে আমাকে তুমি বাঁচায় দিবা। আমি তোমার কাছে এই দোয়াটা চাই। আল্লাহর কাছে এই দোয়া মঞ্জুর হয়ে গেল। গোটা দুনিয়াবাসীর জন্য আল্লাহ তাআলা ইমরাত ফিরাউনকে আলাইহিস সালামকে দৃষ্টান্ত দিলেন, দৃষ্টান্ত মিসাল দিলেন। আল্লাহু আকবার বলেন। তাহলে আসিয়া থেকে শিক্ষার দিক আছে না নাই? আসিয়ার শ্রেষ্ঠ বন্ধুকে বলেন, শ্রেষ্ঠ বন্ধুকে, আমারও জীবনের শ্রেষ্ঠ বন্ধুকে